জানেন যে আমাদের দীর্ঘদিনের একটা বেতন বৈষম্য আছে আমাদের সমস্ত নার্সদের, সমস্ত স্তরের নার্সদের, গ্রেড 2 থেকে শুরু করে গ্রেড 1-2, গ্রেড 1-1B, 1A সমস্ত স্তরেই একটা চূড়ান্ত বেতন বৈষম্য আছে। এটা নিয়ে দীর্ঘ আন্দোলন লড়াই আমরা করেছি, আপনারাও তার সাক্ষী, কারণ আপনাদেরকে আমরা পেয়েছি সবসময় পাশে। তো সম্প্রতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা লাস্ট যখন আন্দোলন করেছিলাম SSKM এ আমাদের লাগাতার অবস্থান 12 দিনের একটা অবস্থান ছিল। সেই 12 দিন যেদিন 12 দিনের দিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য আমাদেরকে ডাকেন এবং উনি বলেন যে আমাদের 2 থেকে 3 মাসের মধ্যে অলরেডি কাজ চলছে, অতএব 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের এটা হয়ে যাবে এবং আমরা পেয়ে যাব। তাকে আমরা এরকমও জিজ্ঞেস করি যে আমরা মাঝখানে একটু ফলো আপ করবো, তাহলে কোথায় খোঁজ করব? এই 1.5-2 মাস পর যদি আমরা খোঁজ করি। উনি বলেছিলেন একদম কোট আনকোট, কোথাও আপনাদেরকে খোঁজ করতে হবে না, আমরা আপনাদেরকে ডেকে নেব। ফলে এরপরে তো বিশ্বাস করতেই হয়। তার এই প্রতিশ্রুতির পরে আমরা আমাদের আন্দোলনটা তুলে নিই। এরপরে আমাদের এগেনস্টে একটা কেস হচ্ছিল হাইকোর্টে যে আমরা রোগী পরিষেবা ব্যাহত করে আমরা আন্দোলন করছি, কিন্তু সেটা একেবারেই ঠিক ছিল না। তারপরে সেই কেসের রায় বেরোয়, হাইকোর্ট থেকে যে রায়টা বেরোয় চিফ জাস্টিসের কোর্ট থেকে, যে আমাদের সংগঠনের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বলে আগামী 3 মাসের মধ্যে আমাদের দাবি দাওয়া মিটিয়ে দিতে হবে। এবং তারপরে আমাদেরকে স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য সচিব মিস্টার নারায়ণ স্বরূপ নিগম আমাদেরকে ডাকেন এবং ডেকে আমাদের সঙ্গে কথা বলেন এবং উনি বলেন যে আমাদের ফাইলটা ওনারা রেকমেন্ড করে ফিনান্সে পাঠিয়েছেন। তো সেটা আমাদেরকে বলেন, পরে আমাদের সংগঠনকেও লিখিত দেন এবং অবশ্যই কোর্টকেও দেন। এরপরে 3 মাস চলে যায়, কিন্তু দেখা যায় যে আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। গত 1 বছর হতে চললো, কোনো রিক্রুটমেন্ট নেই। তো এমতো অবস্থায় আমাদের কাজ বাড়ছে, আমরা পেশেন্টের স্বার্থে বা একটা ডাটা মেনটেন করা উচিত, আমরা বলছি প্রত্যেক জায়গাতেই যে এগুলো আমাদের কাজ নয়, কিন্তু তা সত্ত্বেও একটা কাজকে সহযোগিতা করার জন্য আমরা কিন্তু করছি। তা সত্ত্বেও আমরা আমাদের বেতন যেটা কাঠামো হওয়া উচিত, প্রাপ্য বেতন যেটা হওয়া উচিত, যে স্কেলটা হওয়া উচিত, সেটা আজও পর্যন্ত অধরা। এই যে আমরা গত যে শাসক দল ছিল, এর আগের যে শাসক ছিল, তাদের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মন্ত্রী, কোনো আধিকারিক কেউ কোনোদিন বলেনি যে এই দাবিটা আমাদের খুবই অযৌক্তিক, এটা হতে হয় না। তাহলে যুক্তিযুক্ত ন্যায্য দাবি কিন্তু বছরের পর বছর ধরে বঞ্চিত। যতই আমাদের মেয়েদের উপর খুব নজর দেওয়া হচ্ছে, নারীদের সম্মান রক্ষার্থে প্রচুর কাজ হচ্ছে বলে যতই বলা হোক, আসলে মেয়েদেরকে কোণঠাসা করে দেওয়ার একটা চরম নিদর্শন। আমাদের প্রফেশনে এখন ছেলেরা এসছে, কিন্তু সবে আসতে শুরু করেছে, তাদের সংখ্যাটা এখন খুবই কম। মানে এখনো বলতে গেলে 99% আমরা মেয়েরাই আছি, আমরা মেয়েরাই এই পরিষেবাটা দিয়ে থাকি।